প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা প্রথমে জানব। ভার্বের যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ চলতেছিল বা হচ্ছিল এরূপ অর্থ প্রকাশ করে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবারও বলছি, অতীত সময়ে কোনো কাজ চলতেছিল বা হচ্ছিল এরূপ অর্থ প্রকাশ করে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন প্রণালী আমি বলতে পারি, প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট ও পার্সন অনুসারে ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমি গঠন প্রণালীটি আবার বলছি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পলের মাধ্যমে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সুন্দর করে বুঝে নেব। একটা উদাহরণ আমি দিতে পারি, আমি ভাত খেতেছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। আমি আবার বলছি, আমি ভাত খেতেছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। সে মাছ ধরতে ছিল। সে মাছ ধরতে ছিল। হি ওয়াজ ক্যাচিং এ ফিশ। হি ওয়াজ ক্যাচিং এ ফিশ। সর্বশেষ এক্সাম্পল বলবো, তারা ইংরেজি বই পড়তে ছিল। তারা ইংরেজি বই পড়তে ছিল। দে ওয়ার রিডিং এ ইংলিশ বুক। দে ওয়ার রিডিং এ ইংলিশ বুক। আমি এই যে তিনটে এক্সাম্পল দিলাম, এই তিনটে এক্সাম্পল নিয়ে আমি এখন সামান্য একটু ব্যাখ্যা দেব। প্রথম উদাহরণটি ছিল, আমি ভাত খেতেছিলাম। তা আমি হলো সাবজেক্ট, আই খাওয়া ইংলিশ ইট, ভাত রাইস। যেহেতু আমাদের এইটে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে ফার্স্ট পারসন আয়ের পরে ওয়াজ ব্যবহার করতে হয়। আই ওয়াজ, ইটের সাথে আইএনজি যোগ করব। আই ওয়াজ ইটিং রাইস। সে মাছ ধরতে ছিল। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে ওয়াজ ব্যবহার করতে হয়। হি ওয়াজ ক্যাচিং ফিশ। এজ আ ক্যাচ প্রেজেন্ট ফর্ম, ক্যাচের সাথে আইন যোগ করতে হয়েছে। হি ওয়াজ ক্যাচিং ফিশ। তারা ইংরেজি বই পড়তে ছিল। তারা ইংরেজি বই পড়তে ছিল। তারা ইংলিশ দে, এই জায়গা এটা প্লুরাল নাম্বার। দে মানে তারা, অনেক লোকজন। এই ক্ষেত্রে দের পরে ওয়ার ব্যবহার করা হয়েছে। দে ওয়ার রিডিং এ ইংলিশ বুক। সকল শিক্ষার্থীবৃন্দুকে ধন্যবাদ, এবং আমার এই টেন্স তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও কমেন্টে অবশ্যই জানাবে, এবং আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।